তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব তোমাদের ধর্ম বইয়ের অর্থাৎ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এই দুটি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে। তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কি রকম হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি রকম প্রশ্নটি হবে? 1 নম্বর সঠিক উত্তর উত্তরপত্রে লেখো। 10টি থাকবে, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কি রকম হবে, তার একটি নমুনা কপি এখানে তোমরা দেখতে পাচ্ছ। যদিও প্রতিটি উপজেলা আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হবে, তবে এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা পড়ে গেলে কমন পাবা। 2 নম্বর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এটি থাকবে হচ্ছে 10 মার্কের মধ্যে। এবং 3 নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এটিও থাকবে হচ্ছে 10 মার্কের মধ্যে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে। 4 নম্বর থাকবে হচ্ছে বাম দিকের বাক্যের সাথে ডান দিকের বাক্যগুলো মিল করতে হবে। এটি 8 মার্ক নতুবা 10 মার্ক দুটোই হতে পারে। 8 মার্ক হলে 4টি থাকবে আর 10 মার্ক হলে 5টি থাকবে কিন্তু, হ্যাঁ, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে 5টি প্রশ্নও থাকতে পারে, তোমাদের 10টি প্রশ্নের উত্তর দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তোমরা এই ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি করে পড়ে নিবা। আর 6 নম্বরে থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এটাও থাকবে হচ্ছে তোমাদের 32 থেকে 40 মার্কের মধ্যে আর কি। যদি 4টি প্রশ্ন হয় তাহলে 32 মার্ক, আর যদি 5টি প্রশ্ন হয় তাহলে 40 মার্কের মধ্যে থাকবে। এই হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষার নমুনা প্রশ্ন। এবার দেখতে পাচ্ছ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বা ইসলাম শিক্ষা পরীক্ষার। এখানেও ঠিক একই রকম প্রশ্ন হবে। 1 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, থাকবে 10টি। 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। 2 নম্বরে থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ করো, এটাও 10 মার্কের মধ্যে থাকবে। এবং 3 নম্বরে থাকবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, এটি তোমাদের 10 মার্কের মধ্যে থাকবে। হ্যাঁ, তারপর 4 নম্বরের তোমাদের থাকবে হচ্ছে বাম দিকের বাক্যের সাথে ডান দিকের বাক্যাংশ গুলো মিল করতে হবে। হ্যাঁ, 5 নম্বরে থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা জানো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 5টি আছে, 10টিও দেওয়া থাকতে পারে যে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সেক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা বেশি করে পড়ে নিবা একটু। এবং বর্ণনামূলক প্রশ্ন সবশেষে। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অথবা 5টি প্রশ্নের উত্তর দাও, এটাও থাকতে পারে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। তবে এখানে যে প্রশ্নগুলো আছে, যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্ন পরীক্ষা হবে, এখানে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রশ্নগুলো তোমরা সবাই পড়ে নিবা। এবং তোমাদের পাঠ্য বইয়ে যে সিলেবাস আছে, এই সিলেবাসের যে অংশটুকু আছে বইয়ের, পাঠ্য বইয়ের, এটুকু খুব ভালো করে তোমরা পড়ে নিবা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।